হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে নিয়ে চলে এলাম তুমি শুধু আমার গল্পের তৃতীয় পর্ব নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। অভিজিৎ চোখ খুলে তাকিয়ে দেখল মধু দাঁড়িয়ে আছে। সবে স্নান করে এসছে। কালো মেঘের মতো ঘন চুলগুলো ছড়িয়ে আছে ওর সারা পিঠে। কাজল লাগিয়ে চোখ দুটো যেন আরও মায়াবী লাগছে, যেন কত মায়া জড়ানো ওই দু চোখে। অভিজিৎ চোখ সরিয়ে নিল। আর এ পথে যাবে না। নারী মানেই ছলনাময়ী। এ জীবনে ব্রহ্মচারী হয়ে থাকবে। মধু আবার বলল, শুনতে পাচ্ছেন না? ব্যাগটা দিন, কলেজ যাব, দেরি হচ্ছে। অভিজিৎ দেখল খাটের কোনায় একটা ব্যাগ রাখা আছে। হাত বাড়ালো, হাত পেল না। উঠবে ভাবল, এই মরেছে। এখন তো মাজাও নড়ছে না, পাটা এত ভারী হয়ে আছে কিছুতেই সরাতে পারছে না। মধুর নজর অভিজিতের পায়ের দিকে পড়ল। দেখল পা ঠে ফুলে গদা হয়ে আছে। আপনি আগে কখনো গরু দেখেছেন? দেখেছি, তবে কখনো পালিনি। মধু এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল, এবার নিজে রুমে ঢুকল। ঘরের সামনে অভিজিতের 4টে ব্যাগ পড়ে আছে। ছোট্ট একটা ঘর, হাঁটা চলার জায়গা নেই। মধু একটা ব্যাগ উঠিয়ে সরাতে গেল। এত ভারী দেখে রেগে গিয়ে বলল, এর ভিতর এত কি ইট পাটকেল ভরেছেন? এক একটা ব্যাগ ধরে আছাড় দিতে শুরু করল। যত রাগ ব্যাগগুলোর উপর দেখাল। অভিজিৎ লম্বা মানুষ, খাট জুড়ে শুয়ে আছে। বেচারি মধু ব্যাগটা নেবে কিভাবে? দূর থেকে হাত বাড়াচ্ছে, ব্যাগ হাতে পাচ্ছে না। এক কোনায় দাঁড়িয়ে ওর গায়ের উপর থেকে লাফাতে গেল। অভিজিতের প্যান্টের পকেটে পায়ের তোড়া বেঁধে গিয়ে হুড়মুড় করে পড়ল ওর গায়ের উপরে। অভিজিৎ ব্যথায় চিৎকার করে উঠে বলল, একটা কাজ করুন, আমাকে মেরে ফেলুন। মধু ফটাফট উঠে রাগ দেখিয়ে পায়ের তোড়া খুলে দূরে ছুঁড়ে মারল। কে আসতে বলেছিল এখানে? চোরের ময়ের বড় গলা! কলেজ থেকে এসে দেখি যেন আমার ঘর খালি করেছে, না হলে টেনে আপনাকে রাস্তায় ফেলে দেব। মধু ব্যাগ নিয়ে লাফিয়ে খাট থেকে নিচে নামল। অভিজিৎ বলল, আপনার পায়ের নিচে যে ব্যাগটা আছে, ওর ভিতর বিস্কুট আছে। ব্যাগ খুলে আমাকে দেবেন, অনেক খিদে পেয়েছে। মধু ব্যাগ খুলে বিস্কুটের প্যাকেট ওর হাতে দিল। মাথাটা ব্যথা করছে। মায়ের কথা মনে পড়ল। সকাল হলে মা ডাকত, বাবু ওঠ, চা হয়ে গেছে। নরম নরম বিছানায় শুয়ে থাকত। মাকে বলত, বিরক্ত করো না, ঘুমোতে দাও। ঘুম থেকে উঠে ব্রাশ করে এলে মা চায়ের কাপ এনে হাতে দিত। বিস্কুট মুখে দিতেই চোখ দুটো ভরে উঠল। ঘরে যে কত শান্তি, ঘরে থেকে কোনোদিন বুঝিনি। খিদে কাকে বলে? সময়ের আগেই মা খাবার সামনে এনে দিত। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি খিদের জ্বালা কি হয়। মধু কি বুঝল কে জানে, এক কাপ চা এনে বলল, এই নিন। অনেক কষ্টে মাজাটা শক্ত করে ধরে বসল। ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে 5-6টা বিস্কুট ভিজিয়ে চা খেল। মধু তাকিয়ে আছে। খারাপ লাগছে লোকটার জন্য, কিন্তু আজকাল বাজারে কোনো অচেনা মানুষকে বিশ্বাস করাও তো যায় না। চা খাওয়া শেষ হলে কাপটা মধুর দিকে এগিয়ে দিয়ে বলল, চিন্তা করবেন না, আমার ব্যথাটা একটু ঠিক হলে আমি চলে যাব, আপনাদের বিরক্ত করব না। আপনার মা বাবা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না যে। বাবা মিতার জন্য ঘাস কাটতে গেছে, আর মা বাজারে গেছে তরকারি আনতে। মা এলে আমি কলেজ যাব। আপনার নাম কি? মধু ফস করে উঠে বলল, কেন, আমার নাম জেনে কি দরকার? এমনি শুনতে চাইলাম, নাম শোনাও কি পাপ? এমন সময় মধুর 3 বান্ধবী হিহি করতে করতে ঘরে ঢুকল। মধু, জানিস আজকে কি হয়েছে? আচ্ছা, তাহলে আপনার নাম মধু। মধু রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমার নাম মধু। এখন কি করবেন? আমাকে চেটে খাবেন? এত কষ্টের মধ্যেও অভিজিতের হাসি পেল। মানুষ রাগের মাথায় কি না বলে ফেলে। ঘরে ঢুকে অভিজিৎকে দেখে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ওর দিকে তাকিয়ে থাকল। মধু বাইরে চলে গেল। বান্ধবীরা ওর পিছনে পিছনে বাইরে এসে বলল, লোকটা কে? মধু আগের দিন রাতে ঘটে যাওয়া সব ঘটনা ওদের শোনাল।
এবার কি হবে? লোকটা তো পা ভেঙে বসে আছে। বেচারা দেখতে রাজপুত্রর মতো। তোর অনেক দুঃখ হচ্ছে, তবে তোদের ঘরে নিয়ে গিয়ে রাখ। জায়গা থাকলে নিয়ে যেতাম, দেখে তো খারাপ বলে মনে হলো না। উপর থেকে দেখে বোঝা যায় না কার মনে কি আছে। দাঁড়িয়ে গল্প করবি? এদিকে কলেজের টাইম হয়ে গেছে। মধু, খালি ঘর ছেড়ে যেতে পারবো না, মা আসবে তবেই যাব, তোদের দেরি হলে তোরা যা। না ভাই, তোকে ছেড়ে আমরা যাব না, লোকটা যদি তোকে এক পায়ে ওসব খারাপ কিছু করে। বেচারা নড়তে পারছে না, ও কি করে মধু ধরবে? মধু কি নিজের ইচ্ছায় গিয়ে ওর পাশে শুয়ে পড়বে? সেটাও ঠিক। এই, মধু কিন্তু দূরে দূরে কাকিস, হাতের কাছে সবসময় একটা লাঠি রাখবি, না হলে মিতাকে আজকে ছেড়ে রাখ। অভিজিৎ কান পেতে আছে ওদের কথা শোনার জন্য। কিছু শুনতে পেল না, শুধু এটুকু শুনতে পেল, মিতাকে আজকে ছেড়ে রাখ। ভয়ে পেয়ে অভিজিতের কাঁপ সারা। ওরা ওকে মারার প্ল্যান করছে, ওকে যে কোনো করে হোক উঠতেই হবে। ভালো পাটা নিচে নামালো, ভাঙা পাটা কিছুতেই সরাতে পারছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশি নড়া লাগতেই উহ করে উঠল। চারজন মিলে ছুটে এলো, দেখল লোকটার একটা পা ওপরে আর একটা পা নিচে, ব্যাকয়ে কাতরাচ্ছে। আর কি কারিগরি দেখাতে চলেছেন? ভালো পাটাও চেঙ্গে জীবনভর এখানে থাকবেন ভেবেছেন? আপনাদের সব কথা শুনেছি, আপনারা মিতাকে ছেড়ে আমার সব হাড়গুড় ভাঙতে চাইছেন। আপনার হাড়গোড়ের যা ছিঁড়ি, গোবরে পড়ে যা গুঁড়ো হয়ে যায়। সুমন সাইকেল থেকে ঘাসের বস্তা ধূপ করে উঠোনে ফেলল। বাবাকে দেখে মধু বাইরে চলে গেল, সাথে সাথে ওরা তিনজনে চলে গেল। বাইরে রিকশাওয়ালা পু পা করছে। সুমন ঘরে ঢুকে অভিজিৎকে বলল, রিকশা নিয়ে এসছি, ডাক্তারখানায় যাবে, চলো। অভিজিৎ এক পায়ে ভর দিয়ে সুমনের কাঁধে হাত দিয়ে লাফাতে লাফাতে রিকশায় গিয়ে উঠল। ছবি এক ব্যাগ বাজার নিয়ে রাস্তা থেকে চিল্লাচ্ছে, ছবি, মধু। মধু দৌড়ে গিয়ে মায়ের হাত থেকে বাজার নিয়ে ঘরে নিয়ে এলো। ছবি হাত পা ধুয়ে ঘরে ঢুকে মধুর রুমের দিকে তাকিয়ে বলল, ছেলেটা কোথায় দেখছি না যে? বাবা ডাক্তারখানায় নিয়ে গেছে। মেয়ে বউ অসুস্থ হয়ে পড়ে থাকলেও কোনোদিন ডাক্তারখানায় নিয়ে যায় না। পরের ছেলের ওপর এত দরদ কিসের? জামাই বানানোর ইচ্ছে আছে নাকি? যদি পা না ঠিক হয় তবে যাবে কেমন করে? বাবা এর জন্য নিয়ে গেছে। তোর টাইম হয়ে গেলে তুই যা, ওরা দাঁড়িয়ে আছে, এসব আমি করে নেব। সুমন বান্ধবীদের সঙ্গে কলেজে চলে গেল। ছবি ভাত বসিয়ে দিয়ে চাল ধুতে গেল। একটা মানুষ ঘরে না খেয়ে থাকবে? ঘরে গিয়ে আবার আতকোটা চাল বেশি নিয়ে এলো। রিকশা ডাক্তারখানার সামনে এসে পৌঁছালো। নার্সিংহোমের নাম নিশিকান্ত্রা নার্সিংহোম। নামটা ভুল লিখেছে কিনা বুঝতে পারল না। এ গ্রামের সব থেকে নামকরা নার্সিংহোম। সুমন চিন্তা করল, যত আগে ঠিক হবে ততই মঙ্গল। নার্সিংহোমের দুরাবস্থা দেখে ওর কান্না পাচ্ছে। ঢোকার পথে জল কাদা প্যাচ প্যাচ করেছে। লাইন দিয়ে ৭-৮খানা ইট বিছিয়ে রেখেছে। মানুষ তার ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ভিতরে ঢুকছে। বাচ্চারা ইচ্ছা করে কাদার ওপর খালি পা রাখছে। সারা গায়ে পায়ে কাদা লাগিয়ে নার্সিংহোমে ঢুকে পড়ছে। কেউ কেউ হাতে পায়ে প্লাস্টার করে বেরিয়ে আসছে। সুমন আর রিকশাওয়ালা অভিজিৎকে একটা গাছের নিচে বসিয়ে দিল। গল্পটা কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। গল্পের পরবর্তী পর্বগুলো পেতে প্রতিদিন রাত 10টায় আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।